আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাইমা কুকিং হাউসে সকলকে স্বাগতম। আজকে আমি দেখাবো 5-6 কেজি যে মুরগিগুলো হয়, ওই মুরগি শক্ত মুরগির একটা ভুনা। তো এটা খেতে শক্ত মুরগি একদম গরুর মাংসের মতো লাগে। তো এখানে আমি কিছু মুরগি ধুয়ে নিয়েছি। এখানে হলুদ, মরিচ আর লবণ, পরিমাণ মতো লবণ অ্যাড করে দিচ্ছি। এখন আমি এটাকে একসাথে এখানে আবার আমি লেবু দিয়েছিলাম, এখানে হালকা একটু লেবু দিয়েছি। তারপরে আবার মেখে নিচ্ছি, ভালোভাবে মাখামাখি করে নিতে হবে যাতে করে মাংসের সব জায়গায় মশলাগুলো লেগে যায়। তো এটা তারপরে আমি আবার আরেকটু লেবু দিয়ে দিয়েছি। তারপর এটা আমি এখন আবার ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে রেখে দেব 10-15 মিনিটের জন্য। আপনারা যদি হাতে সময় না থাকে তাহলে এভাবেই করতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ম্যারিনেট করে রাখলে, এই জিনিসটা আমি আগে বুঝতাম না, কিন্তু এখন বুঝি, ম্যারিনেট করে রাখার ফলে অনেক টেস্টি আর মজাদার হয় ভাজাটা। তো এখন আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, আর এখন আমি মাংসগুলো একে একে দিয়ে নিচ্ছি। এটা যেহেতু শক্ত মুরগি বড় সাইজে, তাই হাড্ডিটা খুব কমই হয়, মাংসটাই বেশি হয়। তো আমি সবগুলো মাংস একসাথে দিয়ে নিয়েছি। এখন এটা হতে থাক। এটা একদম পোড়া পোড়া করে ভাজবো না, আবার একদম কাঁচা কাঁচা করে ভাজবো না, যাতে করে একটা গরুর মাংস ফিল হয়। আজকে আমি দেখাবো কিভাবে মুরগিকে গরুর মাংসের মতো রান্না করতে পারেন। খেতে একদম গরুর মাংসের মতোই লাগবে ইনশাল্লাহ। তো এই তো আমার ভাজাভাজি শেষ। এখন আমি এটা একটা পাত্রে তুলে নেব। তো আমি তুলে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ বাটা আর কাঁচামরিচ বাটা। তারপরে দিয়ে দিলাম আদা বাটা হাফ চা চামচ। যেহেতু আমার এখানে চিকেনের পরিমাণটা কম, এখানে আমি এলাচ, জিরা, তারপর এগুলো আমি বেটে নিয়েছি। এলাচ, জিরা, গোলমরিচ, তারপর ধনিয়া, এগুলো আমি বেটে নিয়েছি। এখন আমি এগুলো ভালোভাবে একসাথে মিক্স করে নেব, ভাজা করে নেব। এখন আমি দিয়ে দিলাম রসুন বাটা। রসুনটা আমি হাফ চা চামচের একটু বেশি দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। তো এই তো আমি এখন এটাকে ভালোভাবে ভাজাভাজি করে নিচ্ছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম পানি, পর্যাপ্ত পরিমাণ, কারণ পানি না দিলে তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এখন আমি এটা ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি দিয়ে দেবো একে একে শুকনা মশলাগুলো। এখানে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো মরিচের গুঁড়া। এখানে আমি 1 চা চামচের মতোই দিয়েছি, আর যেহেতু আমার চিকেনের পরিমাণটা কম, তার জন্য আমি 1 চা চামচই দিয়েছি। আর আমি এখন ঝাল কম খাওয়ার ট্রাই করতেছি। আর এখানে দিয়ে দিলাম হাফ চা চামচেরও কম হলুদ গুঁড়ো, যেহেতু আমার অলরেডি হলুদ লাগছিল তরকারিটা, এই জন্য আমি হলুদটা একটু কমই দিয়েছি। তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন আমি দিয়ে দেবো ভেজে রাখা মাংসগুলো। এটা খেতে কিন্তু একদম অসাধারণ, এক কথায় অসাধারণ লেগেছিলো, আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারাও আমার মতো ফলো করে রান্না করবেন, আশা করছি খারাপ লাগবে না। তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসলাম 3 মিনিট পর দেখার জন্য যে কী অবস্থা। ভালোভাবে কষাতে হবে, কষালে রান্নাটা খুব দারুণ হয়, টেস্টি হয়। তো এই তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এখন আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না, এখন একবারে পানি দিয়ে দেব। তো এই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি। এখন আরেকটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব পানির সাথে, যেন প্রত্যেকটা
মাংস মশলা মিশে যায় আর ভালোভাবে সেদ্ধ হয়। আমি কিন্তু চুলাটা মিডিয়াম আঁচে রেখেছিলাম। এখন আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। তো ফিরে আসলাম 5 মিনিট পর। এই যে খুব সুন্দরভাবে টকবগিয়ে বলক চলে এসেছে। আর আপনারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।